মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব। একদিকে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বিস্ফোরণের শব্দ, অন্যদিকে হঠাৎ করেই আলোচনার টেবিলে ফেরার ঘোষণা। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপাতত নতুন হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসছে জরুরি বৈঠক। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। একের পর এক ইরানি পাল্টা হামলায় ওয়াশিংটনকে আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করল। ঘটনার শুরুটা আরো ভয়ঙ্কর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা 8টি মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে মার্কিন 5th ফ্লিট সংশ্লিষ্ট স্থাপনাগুলো ছিল প্রধান লক্ষ্য। তেহরানের দাবি এই হামলা ছিল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার সরাসরি জবাব। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের বক্তব্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালাবে। কিন্তু পাল্টা অবস্থান থেকে এক চুলও সরেনি ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ওপর নতুন কোনো হামলা হলে তার জবাব হবে আগের চেয়েও কঠিন। একই সঙ্গে তারা আবারও হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। তবে এই উত্তেজনার মাঝেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক খবর। আপাতত নতুন সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। এর পাশাপাশি মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠকের পরিকল্পনাও নিশ্চিত করা হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়ম, ইরানের বন্দর অবরোধ, নিষেধাজ্ঞা এবং চলমান সমঝোতা স্মারকের বিতর্কিত ধারা। তবে একটি বিষয় এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকের তথ্য নিশ্চিত করা হলেও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে একই ভাষায় এই সমঝোতার ঘোষণা দেয়নি। ফলে আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এর মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অব্যাহত রয়েছে, যদিও নিরাপত্তার ঝুঁকি এখনো অনেক বেশি। ফলে এখানে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে। ক্ষেপণাস্ত্রের ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি, যুদ্ধবিরতির কালি এখনো শুকায়নি। আর সেই সময়েই কাতারে শুরু হতে যাচ্ছে এমন এক বৈঠক যার উপর নির্ভর করতে পারে মধ্যপ্রাচ্য আবারও আলোচনার পথে ফিরবে নাকি নতুন করে আগুনে জড়িয়ে পড়বে পুরো অঞ্চল।